বিদেশি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা তুলে ধরেছে বিটা। দর্শক, নারায়ণগঞ্জের ২৫০০ জাপানিজ ইকোনমিক জোন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব আল জাবেদ। জাবেদার কাছে রাকিব। আতিক, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর যেই ডেলিগেটসরা এসছেন তারা কিন্তু দ্বিতীয় দফায় অর্থাৎ গতকালকে যখন চট্টগ্রামে গিয়েছিলেন সেখান থেকে আরও প্রায় ৩৬ জন ডেলিগেটস কিন্তু ইতিমধ্যে নারায়ণগঞ্জের ২৫০০ যে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন যেটি অর্থাৎ জাপানি অর্থনৈতিক অঞ্চল যেটি সেখানে এসছেন এবং তাদেরকে কিন্তু পুরো এলাকাটি কিন্তু ঘুরিয়ে দেখানো হচ্ছে এবং এই দেখানোর পরে কিন্তু তাদেরকে একটা ব্রিফ করা হচ্ছে আসলে এইখানকার যে জমিগুলো আছে নিষ্কণ্টক জমি সেগুলোতে বিনিয়োগ করলে কী ধরনের সুযোগ সুবিধা তারা পাবেন। এবং এই প্রেজেন্টেশনটা দেখার পরে কিন্তু একটু আগে আমাদের সামনে কিন্তু সুইডিশ একটি কোম্পানি নিরম সেটি আসলে ১০,০০০ স্কোয়ার ফিটের একটি জমি কিন্তু তারা কিন্তু আসলে নেওয়ার জন্য সম্মত হয়েছেন এবং এমইউ তারা কিন্তু ইতিমধ্যে সাইন করে ফেলেছেন। এবং এর পাশাপাশি অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে বিশেষ করে জাপানি যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু বেশ আগ্রহ প্রকাশ করেছে এবং এখানে বেশ কিছু যে প্রতিষ্ঠান রয়েছে সিঙ্গার বেকো তারা কিন্তু তাদের যে কারখানাগুলো তাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে এবং বাংলাদেশের যারা রয়েছেন বিশেষ করে বিডার কর্মকর্তারা কিংবা বেজার কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার দফতরের যে সমস্ত প্রেস সেক্রেটারি রয়েছেন তারাও কিন্তু তাদেরকে পুরো এলাকাটা ব্রিফ করছেন, আসলে এখানকার যে সুযোগ সুবিধাদি রয়েছে সেগুলো তাদের সামনে তুলে ধরছেন। এটি কিন্তু ঢাকার একেবারেই সন্নিকটে হওয়ার ফলে এখানকার যে যোগাযোগ সুবিধা কিংবা এখানকার জমিগুলোর যে বিশালায়তনকার জমি সেই জিনিসগুলো কিন্তু বারবার তাদের সামনে তুলে ধরা হয়েছে। তারাও কিন্তু বেশ কয়েকজনের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে, তারা বলেছেন যে এখানে যোগাযোগ ব্যবস্থাটাকে তারা প্রায়োরিটি দিচ্ছেন এবং এর পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ আতিক, তারা যেটা বারবার বলছেন যে জ্বালানি সংকট যদি না হয় তারা কিন্তু নির্দ্বিধায় কিন্তু এই জায়গাটাতে তারা আসলে বিনিয়োগ করতে আসবেন এবং এরই ধারাবাহিকতায় সামনের দিনগুলোতে আগামী ২০, ২৫ কিংবা ৩০ বছরে এই অর্থনৈতিক অঞ্চলটার আসলে রূপরেখাটা কি হবে সেই জিনিসগুলো কিন্তু এখন আস্তে আস্তে তাদেরকে বোঝানো হচ্ছে, তুলে ধরা হচ্ছে এবং তারা বলছেন যদি ঠিকভাবে যদি বাংলাদেশ সরকার কাজ করে তবে কিন্তু তারা আসলে এখানে জমি কিনে এখানে আসলে বিনিয়োগ করতে চান এবং জাপানি যে বিনিয়োগকারীরা তারাই বেশি আগ্রহ দেখাচ্ছেন। এখন পর্যন্ত চীনের যারা রয়েছেন তারা কিন্তু আগ্রহ দেখাচ্ছেন আস্তে আস্তে এখানে বিনিয়োগ করার বিষয়ে। আতিক। জি রাকিব, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, নারায়ণগঞ্জের ২৫০০ জাপানিজ ইকোনমিক জোন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।